স্বর্ণমুদ্রা দাবি করে সোনালী রঙের প্রাচীন কয়েন গ্রামে বিক্রি করতে এসে ধরা পড়ল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমা দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের আরটি বাজার এলাকায়। ধৃতের নাম সুব্রত দাস, বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার জীবনতলা থানা এলাকায়। জানা গিয়েছে প্রতিটি কয়েনে 1818 সাল লেখা ছিল। কয়েনের বিপরীত দিকে ছিল রাম ও সীতার ছবি। এই রকম প্রায় 150 পিস কয়েন সুব্রতর কাছে ছিল। গত কয়েকদিন ধরে সে গ্রামের ভিতর ঢুকে এই কয়েনগুলি বিক্রি করছিল। এলাকাবাসীর অভিযোগ, ওই ব্যক্তি গ্রামের ভিতর ঢুকে এইগুলি সোনার কয়েন বলে বিক্রি করছিল। মঙ্গলবার বিকেলে কয়েনগুলি বিক্রি করার সময় এলাকাবাসী সুব্রতকে আটকে রাখে। খবর দেওয়া হয় পাথর প্রতিমা থানায়। পরে পুলিশ এসে সুব্রতকে আটক করে। এদিন জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়েছে। এই বিষয়ে কাকদ্বীপ মহকুমা আদালতের আইনজীবী সব্যসাচী দাস বলেন, প্রতিমা থানার পুলিশ সুব্রত নামে একজনকে গঙ্গাধরপুর ব্রিজের ওপর থেকে গ্রেপ্তার করে। মূলত ওই সুব্রত কালকে জাল সোনার কয়েন নিয়ে এসে ওখানে বিক্রি করার চেষ্টা করে। এই খবর পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং প্রশাসনের কানে এই খবরটা গেলে পাথর প্রতিমা থানার আধিকারিক প্রসেনজিৎবাবু এবং তার আরও পুলিশ অফিসাররা মিলে এসে এখানে এই ছেলেটিকে গ্রেপ্তার করে এবং সঙ্গে প্রায় 150 পিস মতো সোনার কয়েন, জাল সোনার কয়েন উদ্ধার করা হয়েছে। অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা দেবা পাত্র বলেন, একটি কয়েন কিনেছিলাম, পরে জানতে পারি সেটি নকল। ও হচ্ছে আমার দোকানে আসে, ওই সুব্রত দাস বলে একজন, আমি নাম ঠিকানা পরে নিলাম, ঠিক জানতাম না। তো মোটামুটি আমার দোকানে এসে হচ্ছে একটা প্রোডাক্ট আনতে আসে, যেমন চাল। তো মোটামুটি চালটা ওর পছন্দ হয়নি, তো ও বললাম পছন্দ হয়নি, আমি বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, আসো তাহলে। দিয়ে দোকান থেকে বেরিয়ে গিয়ে আমার দোকানে আবার ফার্দার এসে হচ্ছে বলে, দাদা একটা কথা বলবো। আমি বলে, হ্যাঁ বলো দাদা। তো এসে বলছে মোটামুটি একটা পার্স থেকে একটা কয়েন বের করে আমাকে দেখা। তো সেই কয়েন আমি দেখি, তো আমি সেই কয়েন সম্বন্ধে আমি জানি না। সেই কয়েন হচ্ছে আমার একটা বন্ধু আছে সুরজিৎ গিরি বলে একজন, সোনা দোকান উকিরে বাজারে। তো আমি ওকে সেন্ড করি। তো সেন্ড করার পরবর্তী এতে বলে যে এটা ডুপ্লিকেট কয়েন। বিবি বাংলা নিউজ টিম।